নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানতে চলেছি হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে কিছু কথা। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসি আজকের মূল আলোচনায়। হরপ্রসাদ শাস্ত্রীর পোশাকি নাম হরপ্রসাদ ভট্টাচার্য। তার জন্ম 1853 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর অবিভক্ত বাংলা প্রদেশের খুলনা জেলার কুমিরা গ্রামে। তাদের আদি নিবাস ছিল উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জনের পর হরপ্রসাদ কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুল ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। কলকাতায় তিনি তার বড়দা নন্দকুমার ন্যায়চঞ্চুর বন্ধু তথা বিশিষ্ট সমাজ সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে থাকতেন। 1871 সালে হরপ্রসাদ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1873 সালে পাশ করেন ফার্স্ট আর্টস পরীক্ষা। 1876 সালে অর্জন করেন বিএ ডিগ্রি। 1877 সালে সংস্কৃতে সাম্মানিক হন। পরবর্তীতে এমএ পরীক্ষায় পাশ করে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেন। উক্ত পরীক্ষায় হরপ্রসাদ ছিলেন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ একমাত্র ছাত্র। তিনি বহু পেশার সঙ্গে জীবন অতিবাহিত করেছেন। তিনি শিক্ষকতা করেছেন বহু বছর, নানা রকম বিশ্ববিদ্যালয় বা কলেজে তিনি পড়িয়েছেন। তার জীবন বড়ই বৈচিত্র্যময়। তিনি কিন্তু বেশ কিছু রকম পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন, অবশ্যই খুব সাম্মানিক পেশা। তিনি শিক্ষকতাই করেছেন বেশি। 1878 সালে তিনি হেয়ার স্কুলে শিক্ষক রূপে যোগদান করেন। 1883 সালে তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করেন। এই সময়ই বাংলা সরকার থেকে সহকারী অনুবাদক নিযুক্ত করেন। 1886 থেকে 1894 সাল পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি বেঙ্গল লাইব্রেরিতে গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন। 1895 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে সংস্কৃত বিভাগীয় প্রধান হন। এরপর 1900 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। 1908 সালে সংস্কৃত কলেজ থেকে অবসর নিয়ে তিনি সরকারের তথ্য কেন্দ্রে যোগ দেন। 1921 থেকে 1924 পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। অধ্যাপনা ও সরকারি কাজের পাশাপাশি হরপ্রসাদ শাস্ত্রী 2 বছর এশিয়াটিক সোসাইটির সভাপতি, 12 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এবং লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সাম্মানিক সদস্য ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সম্পর্ক ছিল। হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক ছিল। হরপ্রসাদ শাস্ত্রীর প্রথম গবেষণাপত্রটি ভারত মহিলা নামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। সেই সময় তিনি ছিলেন ছাত্র। পরে হরপ্রসাদ এই পত্রিকার নিয়মিত লেখকে পরিণত হন এবং নানা বিষয় নিয়ে লেখালেখি শুরু করেন। হরপ্রসাদকে ভারততত্ত্ব বিষয়ে আগ্রহী করে তোলেন বিশিষ্ট ভারততত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্র। তিনি রাজেন্দ্রলালের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থে সংকলিত বৌদ্ধ পুরাণগুলির অনুবাদ শুরু করেন। এশিয়াটিক সোসাইটিতে তিনি রাজেন্দ্রলালের সহকারী ছিলেন। রাজেন্দ্রলালের মৃত্যুর পর সোসাইটিতে সংস্কৃত পুঁথি অন্বেষণ বিভাগের পরিচালক হন। অল্প কয়েকজন সহকারী নিয়ে হরপ্রসাদ এশিয়াটিক সোসাইটির 10,000 পুঁথির ক্যাটালগ প্রস্তুত করেন। এই ক্যাটালগের যে দীর্ঘ মুখবন্ধটি তিনি রচনা করেছিলেন তা সংস্কৃত সাহিত্যের একটি মূল্যবান ইতিহাস। সংস্কৃত পুঁথি নিয়ে চর্চা করতে করতেই হরপ্রসাদ বাংলা পুঁথির বিষয়েও আগ্রহী হয়ে ওঠেন। পুঁথির সন্ধানে তিনি অনেকবার নেপাল গিয়েছিলেন। সেখানেই 1907 সালে তিনি আবিষ্কার করেন চর্চাগীতি বা চর্চাপদের পুঁথি। এই পুঁথিগুলি নিয়ে গবেষণার মাধ্যমে তিনি প্রমাণ করেন এগুলি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন।
হরপ্রসাদ শাস্ত্রী পুরনো পুঁথি সংগ্রহের মাধ্যমে চর্যাপদ গবেষণা করে বাংলা সাহিত্যের প্রাচীনত্বকে প্রমাণিত করেন, যেটা কিন্তু আমাদের দেশ ও জাতির পক্ষে গৌরবের বাতাবরণ সৃষ্টি করে বা জাতির শ্রেষ্ঠকে তুলে ধরে। গোপাল তাপনী উপনিষদের ইংরেজি অনুবাদে তিনি রাজেন্দ্রলাল মিত্রের সহযোগী ছিলেন। ভারতবর্ষের ইতিহাস গ্রন্থ রচনা ও প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত লেখা থেকে পাঠোদ্ধার এবং পুঁথি আবিষ্কার ও টিকা রচনা করে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে বিশেষ অবদান রাখেন। 1891 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলালের মৃত্যুর পর এশিয়াটিক সোসাইটি কর্তৃক সংস্কৃত পুঁথি সংগ্রহের কাজে অধ্যক্ষ নিযুক্ত হন। এই কাজে তিনি নেপাল, তিব্বত ভ্রমণ করেন। তার বহু রচনা সামগ্রীর কথা উল্লেখ করা যায়। 1916 সালে চর্যাপদের পুঁথি নিয়ে রচিত তার গবেষণাপত্র হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। হরপ্রসাদ অনেক প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। তিনি বহু গবেষণাপত্র রচনা করেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা হিস্টোরিওগ্রাফার। নিজ কাজের স্বীকৃতি স্বরূপ লাভ করেছিলেন বহু পুরস্কার ও সম্মান। তার বিখ্যাত বইগুলি হল বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, বেনের মেয়ে, এটি একটি উপন্যাস, কাঞ্চনমালা, এটিও একটি উপন্যাস, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব ও বৌদ্ধ ধর্ম। তার উল্লেখযোগ্য ইংরেজি রচনাগুলি হল মগধান লিটারেচার, সংস্কৃত কালচার ইন মডার্ন ইন্ডিয়া ও ডিসকভারি অফ লিভিং বুদ্ধিজম ইন বেঙ্গল। বাংলা ভাষা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি না বললে আজকের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা দেখব বাংলা বা বাঙালিদের সম্পর্কে তার দর্শনটা কি ছিল। কোট আনকোট আমরা সেই কথাগুলো একটু জেনে নিই। বাঙালিয়ানা, বাঙালিত্ব, আমি বাঙালি এই বোধ, আমার বাঙালি বলিয়া যে একটা সত্তা আছে এই জ্ঞান। বেশি সংস্কৃত পড়িলে লোকে ব্রাহ্মণ হইতে চাই, ঋষি হইতে চাই, সেটা খাঁটি বাংলার জিনিস নয়, তাহার সঞ্চার পশ্চিম হইতে। বেশি ইংরাজি পড়িলে কি হয় তাহা আর বলিয়া দিতে হইবে না। বাঙালিয়ানার অর্থ এই যে বাংলায় যা ভালো তাহা ভালো বলিয়া জানা, আর যাহা মন্দ তাহা মন্দ বলিয়া জানা। ভালো লওয়া ও মন্দ না লওয়া তোমার নিজের কাজ, কিন্তু জানাটা প্রত্যেক বাঙালির দরকারি কাজ। জানিতে হইলে বুদ্ধিপূর্বক বাংলাদেশটা কি দেখিতে হইবে, বাংলায় কে থাকে দেখিতে হইবে, বাংলার আচার ব্যবহার, রীতিনীতি, সমাজ সংস্কার, উৎসব আনন্দ, দুঃখ শোক, কুস্তি, লাঠি খেলা, টোল পাঠশালা দেখিতে হইবে। ইহার গান, গীতি, পয়াণ, পাঁচালী, নাচ, খেমটা, কীর্তন, ঢপ, যাত্রা, কবি সব দেখিতে হইবে, মন প্রাণ দিয়া দেখিতে হইবে। আবার এখনকার কালে যাহা যাহা বদলাইতেছে তাহাও দেখিতে হইবে। খবরের কাগজ, মাসিক পত্র, কনসার্ট, থিয়েটার, স্কুল, কলেজ, আপিস, আদালত সবই দেখিতে হইবে। বাংলার এবং বাঙালি জাতির সমস্ত জীবনটা ভালো করিয়া দেখিতে হইবে, তবেই তুমি বাঙালি হইবে। এটি তার রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ডে রয়েছে। যাই হোক, আমাদের মূল দেখার যে ব্যাপার সেটা হলো তিনি বলতে চেয়েছেন বাঙালিদের যদি নিজেদের বাঙালি বলে দাবি করতেই হয় তবে তাদের বাঙালিত্বের সমস্ত বিষয়টাকেই দেখতে হবে। কেবল ভালো দিক রয়েছে বা আবেগে ছুটে যাওয়া এটা নয়, যুক্তি দিয়ে ভালো মন্দ বিচার করা শিখতে হবে। কারণ সবকিছুর যে শুধু ভালো দিক আছে তা তো নয়। সুতরাং বাঙালি জাতিরও কিছু কিছু মন্দ দিক থেকেই যায়, ভালো দিক অবশ্যই থাকে। মন্দ দিক গ্রহণ করা বা না করা যার যার ব্যক্তিগত অভিরুচি, কিন্তু সবটাই জানতে হবে। তিনি খুব সুন্দর করে উপমা দিয়েছেন যে অতীত ও বর্তমানের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা আশু প্রয়োজন এবং এটা সম্পূর্ণই যুক্তিযুক্ত কথা। বাস্তবিকই আমরা শিকড়কে ছেড়ে ফেলে কিন্তু আকাশে উঠতে পারি না, মাটি থেকেই আমাদের সূচনা এবং তারপরে যত বড়ই হয় না কেন তার ভিত্তি কিন্তু মাটিতেই থেকে যায়। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই আমরা শেষ করব। তার মূল কৃতিত্ব কিন্তু চর্যাপদের আবিষ্কার এবং তার অনুবাদ। চর্যাপদের ভাষা বাংলা হলেও সেটি আজ থেকে প্রায়
1000 বছর পূর্বের বাংলা ভাষা, সুতরাং সেই ভাষার জটিলতা কতটা আমরা তো সেটি উপলব্ধি করতেই পারছি। তিনি কিন্তু সেই ভাষা সুন্দরভাবে সহজ সরল বাংলায় অনুবাদ করেছিলেন, যেটি পরবর্তীকালে আমাদের পাঠযোগ্য হয়েছে। তা বন্ধুরা, যার কথা আজকে জানলাম, আমরা যে ভাষায় কথা বলছি, ভিডিওটি যে ভাষায় উপস্থাপন করা, হয়তো সেই ভাষাকে তিনি গৌরবোজ্জ্বল শিখরে পরিণত বা উপনীত করেছিলেন, সেই জন্য তার কৃতিত্ব তো অনস্বীকার্য। আজকের ভিডিওটি তাকে স্মরণ করেই বানানো। যাই হোক, কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়। এই উপস্থাপনার সমস্ত তথ্য উইকিপিডিয়া থেকে সংগৃহীত এবং ছবি গুগল ইমেজ থেকে। এই উপস্থাপনাটির মূল উদ্দেশ্য মূলত শিক্ষামূলক এবং হরপ্রসাদ শাস্ত্রীকে সম্মানিত করা।